আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ভোরবেলা যখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখলেন যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে, তখন ওয়াশিংটনের করিডোরে শান্তির সুবাতাস বইতে শুরু করেছিল, কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় বজ্রহত হলো, যা ছিল খুব ধারালো। সামরিক মুখপাত্ররা বিদ্রোপত্তক করে বললেন, আমেরিকানরা বোধহয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের সাথেই কথা বলছিল। ইরানের এই অস্বীকার ও বিদ্রোপ, এটি কেবল জিদ নয়, বরং এক গভীর ক্ষতের প্রতিফলন। গত এক বছরে দুবার ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বরফ গলার আভাস মিলেছিল, কিন্তু ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস হলো প্রতিবার আলোচনার টেবিল থেকে ওঠার পরই ইরানের উপর নেমে এসেছিল ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্রের যৌথ এক ভয়াবহ হামলা। তাই ইরানের কাছে কোনো সংলাপ মানেই বড় কোনো দুঃসংবাদ বা যুদ্ধের আনাগোনা, বা সেটি করার জন্য বড় ধরনের যুদ্ধ করার জন্য সময় ক্ষেপণের এক ধরনের মার্কিনী কৌশল। ধমনী রোধ ও মরণপণ, যাকে বলা হয় আমরা বিশ্বের জ্বালানি যে ধমনী, সেটি কিন্তু এই হরমুজ প্রণালী। সেটি বন্দির ঘোষণা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতির হয়ে ধমনী, সেটি দিয়ে কোটি কোটি ব্যারেল তেল প্রবাহিত হয়। সেখানে আজ পারস্যের অতন্দ্র প্রহরা আব্বাস আরাকচির মতো কূটনীতিকরাও আজ নরম সুরের বদলে যুদ্ধের বর্ম পড়েছেন। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা যুদ্ধবিরতি ভিক্ষা করছে না। পাকিস্তান মারফত ট্রাম্প যে 15 দফা প্রস্তাব পাঠিয়েছেন, যাতে পরমাণু কর্মসূচি ত্যাগ ও আঞ্চলিক মার্কিন মিত্রদের হাত ছাড়ার শর্ত রয়েছে, তাকে ইরান স্রেফ অবলীলায় এটি আবর্জনার ঝুড়িতে নিক্ষেপ করেছে। তাদের কৌশলের আলোচনার আগেই হরমুজের চাবিকাঠি নিজেদের হাতে তুলে নিতে চায়। দেশের বিশেষ অঞ্চলে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত বিতণ্ডা চলেছে, বিশেষ করে মার্কিন মিত্রদেশ ম্যানিলার রাস্তায় এখন উত্তাল অবস্থা। এই প্রশান্ত মহাসাগরীয় মার্কিন মিত্রদেশ, সেখানে জ্বালানির দাম আকাশচুম্বী। বিদ্যুৎহীনতায় রাজধানীতে মিছিলের পর মিছিলে সয়লাব। ফিলিপাইনের মতো মার্কিন অনুগামী অনেক রাষ্ট্র আজ আমেরিকান ইরানের ইঁদুর দৌড়ের খেলায় উপলব্ধ করছে। ম্যানিলার রাজপথ মূলত ওয়াশিংটনের ক্ষয়িষ্ণু মুরলীপনার এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। ইরানের ভেতরেও বইছে বিপরীত হাওয়া। উদারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান মধ্যপন্থী সুর বজায় রাখতে চাইলেও কট্টরপন্থীরা কোনোভাবেই বিশ্বাসঘাতক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে রাজি নয়। তাদের কথা হলো, হয় করো নয় মরো। কিন্তু সাধারণ নাগরিক সমাজ চিন্তিত, দীর্ঘমেয়াদের যুদ্ধ বা চুক্তি কোনোটাই হোক না কেন, তার জাতাকলে পড়ে নাগরিক অধিকার যেন পিষ্ট না হয়। 2015 সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের একতরফা বেরিয়ে যাওয়া তেহরানের মনে স্থায়ী অবিশ্বাসের বীজ বপন করেছে, যা কোনো মিষ্টি কথায় কাজ হবে না। ট্রাম্প যখন দেশে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন এই যুদ্ধ তার জন্যে অত্যন্ত অস্বস্তিকর এবং অস্তিত্বজনিত এক হুমকি। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া বলছে, লন্ডনের হাতে মাত্র আর 2 সপ্তাহের জ্বালানি আছে। জার্মান, ফ্রান্স সবাই এখন ট্রাম্পের উপর চাপ প্রয়োগ করছে, কিন্তু ইরান আর সস্তা কথায় বিশ্বাস করছে না। তারা চায় বাস্তব গ্যারান্টি। পারস্য উপসাগরের নীল জলরাশিতে আজ কালো মেঘের ঘনঘটা, যা আজ ওয়াশিংটন বা তেহরানের বিবাদ নয়, এটি এখন নতুন বিশ্ব ব্যবস্থার এক প্রসবকালীন বেদনা। আমেরিকানের দিক থেকে যে বিজয়ডঙ্কা বাজাচ্ছে বা বিজয় ধ্বনি করছে, অন্যদিকে তাদের ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ওদিকে পূর্ব এশিয়ার ম্যানিলার রাজপথ সরগরম। এশিয়ার দক্ষিণ এশিয়া সব মিলে সমস্ত দেশের পাম্প, বিশেষ করে তেল স্টেশনগুলিতে তেল প্রদানের সিলিং চালু হয়েছে, যা এখন এক অন্ধকার আশঙ্কায় দিনের পর দিন প্রহর গুনছে গোটা এশিয়ার দেশ। হয়তোবা মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত সূর্য অস্তয় ধাবিত হবে, সেই অন্ধকারচ্ছন্ন দিনের কথা ভাবছে গোটা বিশ্ববাসী। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।